যখন আপনি চেক করবেন এখানে যদি সঠিক ভোল্টেজ পান, সঠিক ভোল্টেজ পান, তাহলে আমাদের কে ভালো? কে ভালো? তারপরে আমরা এখন যাবো ওইদিকে, এটা আমরা পরে যাই। এগুলোতে কি এটা হচ্ছে এলডিও ভোল্টেজ। কি ভোল্টেজ? এলডিও ভোল্টেজ। যখন এলডিও উৎপন্ন বুঝবো তখন এলডিও ভোল্টেজ নিয়ে আমরা কি করব? কাজ করব। তারপরে এখন পাওয়ার এসি চলার জন্য সিপিইউ থেকে পারমিশন লাগবে কিনা, এবং সিপিইউ চলার জন্য পাওয়ার এসি থেকে ভোল্টেজ লাগবে কিনা। এখন পাওয়ার এসি থেকে একটা ভোল্টেজ যাবে সিপিইউ এর কাছে, কি জন্য? পারমিশন চাওয়ার জন্য। সে যে এত জায়গা ভোল্টেজ দিবে সিপিইউ এর মাধ্যম হয়ে দিতে হবে কিনা। সিপিইউ যদি তাকে পারমিশন দেয় তখন সে কি দিবে? যে জায়গায় যত ভোল্টেজ প্রয়োজন সে দিবে। কি বলতে বুঝছেন? তাহলে পাওয়ার আইসি একটা লাইনের মাধ্যমে কাকে দিল? সিপিইউ। এখন সেটা পারমিশন চাবে এক মুখ দিয়ে বলে রাখি, যে কোনো একটা লাইনের মাধ্যমে, যে কোনো একটা লাইনের মাধ্যমে, ওই লাইনের নাম হচ্ছে পিওন রিসেট অথবা রিসেট বি। পিওন রিসেট অথবা রিসেট বি। এই লাইনের মাধ্যমে সে সিপিইউর কাছে একটা কি পারমিশন চাওয়ার জন্য যাবে। একটা কি পারমিশন বলেন বা সিগন্যাল বলেন, যাই বলেন। কি বলতে বুঝছেন? কার কাছে যাবে? সিপিইউর কাছে। কত ভোল্টেজ নিয়ে? 1.8। এখানে একটা কি থাকবে? টিপি পয়েন্ট। কি পয়েন্ট? অথবা টেস্ট পয়েন্ট। যখন পাওয়ার আইসি সিপিইউর কাছে যাবে অনুমতি চাওয়ার জন্য, সে কি বসে থাকবে? সে আরেকটা লাইনের মাধ্যমে পাওয়ার আইসি কি দিবে? পারমিশন দিবে। কি দিবে? পারমিশন দিবে। এখন সিপিইউ যে আরেকটা পারমিশন দিবে পিএমআইসি কে, কেমনে দিবে? লাইনের মাধ্যমে। এটা কি লাইনের মাধ্যমে। ওই লাইনের নাম হচ্ছে পিএস ভোল্ট অথবা ওয়াট। পিএস ভোল্ট অথবা ওয়াট। এখানে একটা ভোল্টেজ দিবে না, এমনি লাইন চাইনা দিবে একটা ভোল্টেজের মাধ্যমে। একটা কি